দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যেই রাসূলের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিভাবে মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। যেই রাসূলের আদর্শ অনুসরণের মাধ্যমে আমরা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেতে পারি, সেই মহান রাসূলের প্রতি শতকোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন। বিষয়টি শুনে আপনারা মনে করতেই পারেন যে আমরা তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, তারপরও আজকের আলোচনা শুনেন। আলহামদুলিল্লাহ এর বাইরে আর কোনো শুকরিয়া আছে কিনা বা আমাদের আরো কি শুকরিয়া আদায় করতে হবে এ সম্পর্কে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। এছাড়া আজকের মূল আলোচনা শুকরিয়া কি, কেন আদায় করতে হবে, এই শুকরিয়া আদায়ের মাধ্যমে কিভাবে আমাদের অন্তর মহান আল্লাহ তাআলার আনুগত্যের দিকে ধাবিত হবে, আর শুকরিয়াহীনতা কিভাবে আমাদের অন্তরকে মহান আল্লাহ তাআলার আনুগত্য থেকে দূরে সরে নিয়ে যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শুকরিয়া একটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে আল মুজাযাত ওয়াল ইহসান, অর্থাৎ প্রতিদান এবং উপকার করা, প্রতিদান দেওয়া এবং উপকার করা। কেউ যদি আমাদের কোনো উপকার করে থাকে তাহলে এই উপকারের বিনিময়ে আমরা যে প্রতিদানটা দিয়ে থাকি, আমরা যে উপকারটা করে থাকি, এটাই হচ্ছে শুকরিয়া। সেটা হতে পারে কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে অথবা অর্থ সম্পদের মাধ্যমেও আমরা কি করে থাকি, এই প্রতিদানটা দিয়ে থাকি। যেমন কেউ আপনি কারো কাছে জানতে চাইলেন যে এখান থেকে বেড়া কোন দিকে, আপনি চিনছেন না, লোকটি আপনাকে দেখিয়ে দিল যে এই দিকে বেড়া, তখন আপনি তাকে একটা প্রতিদান দিবেন। ইসলামের পরিভাষায় যেটা প্রতিদান সেটা হচ্ছে জাযাকাল্লাহু খায়রান, অর্থাৎ আপনি যে আমার উপকারটা করলেন আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান দান করুন। যেটা প্রচলিতভাবে আমাদের সমাজে চালু আছে, থ্যাংক ইউ বলে চলে যায়। আমরা মুসলিম, তাই আমাদেরকে ইসলামের পরিভাষাগুলো বলতে অভ্যাস করা উচিত, এবং ইসলামের যে পরিভাষা এইগুলো দিয়ে যদি আমরা আমাদের কথাগুলো বলি তাহলে একদিকে যেমন দোয়া করা হয় অন্যের জন্য, অন্যদিকে ওই দোয়াটা ফিরে আপনার ভিতরে চলে আসে। এই জন্য কোনো প্রকারের থ্যাংক ইউ না বলে যখন আপনি কাউকে প্রতিদান দিতে চান সেখানে আপনি এই পরিভাষা বলবেন জাযাকাল্লাহু খায়রান, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আর যখন আপনি কোনো মুসলিম ভাইয়ের জন্য এই দোয়াটা করবেন, যে কোনো দোয়া মুসলিম ভাইয়ের জন্য যদি আপনি করেন তাহলে ফেরেশতারাও কিন্তু আপনার জন্য ওই দোয়াটাই করে, বলে যে তোমার জন্য এটা। তার মানে আপনি যে দোয়াটা অন্য ভাইয়ের জন্য করলেন, ফেরেশতা আপনার জন্য একই দোয়া করলেন। আপনার দোয়া কবুল হোক আর না হোক, কিন্তু ফেরেশতার দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন। সুতরাং অন্য মুসলিম ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, অন্য মুসলিম ভাইয়ের বেশি বেশি কল্যাণ চাইবেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য একই দোয়া করবে। যাই হোক, আমাদের বিষয়ের দিকে আমরা আসি। তো আমরা জানতে পারলাম যে শুকরিয়া কি, কেন শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া, মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া এই জন্যই আদায় করতে হবে যে আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আমাদের অন্তর মহান আল্লাহ তাআলার আনুগত্যের দিকে ঝুঁকে যাবে। তার মানে আমরা যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব, আমি তখন অন্তর দিয়ে এটাই বুঝতে পারবো যে এই নিয়ামতটা মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আর এইটা যখন কোন বান্দা বিশ্বাস করে যে তার অর্থ সম্পদ, তার মেধা বা তার সুন্দর পরিবেশ বা তার সুস্থতা এগুলো মহান আল্লাহ তাআলা তাকে দিয়েছে, এটা যখন সে স্বীকার করে নেবে, যখন সে অন্তর দিয়ে বিশ্বাস করবে এবং যখন সে আলহামদুলিল্লাহ বলবে, এটা তার মানে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে সে নিজেকে সমর্পণ করেছে, এটাই বোঝা যাবে। তাহলে শুকরিয়া কেন আমরা আদায় করব? যেন আমাদের অন্তরটা মহান আল্লাহ তাআলার আনুগত্যের দিকে ঝুঁকে যায়, আমাদের অন্তরটা মহান আল্লাহ তাআলার আনুগত্যের দিকে আত্মসমর্পণ করে। এই জন্যই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব। এবং স্বয়ং
মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পাতায় পাতায় তিনি তার নিয়ামতের কথা উল্লেখ করে দিয়েছেন, বর্ণনা করেছেন, এই জন্যই যে যেন বান্দা বুঝতে পারে যে তার পাওয়া মানে তাকে দেওয়া বা তার পাওয়া সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা তাকে দিয়েছি, এটা যেন বান্দা বুঝতে পারে। আর এটা যখন বান্দা বুঝতে পারবে তখন স্বাভাবিকভাবে এই বান্দার অন্তর ওই আল্লাহ তাআলার দিকে ঝুঁকে যাবে। কারণ দুনিয়ার ক্ষেত্রেই দেখেন, কোনো মানুষ যদি আপনার অনেক বড় ধরনের কোনো উপকার করে থাকে, আপনি নিশ্চয় ওই মানুষের প্রতি কি হবেন, কিছুটা হলেও তার আনুগত্য প্রকাশ করবেন, তার প্রতি বিনয়ী হবেন। ঠিক আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো এভাবে কোরআনের পাতায় পাতায় তিনি স্মরণ করে দিয়েছেন। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, আমি কি আকাশকে তোমাদের মাথার উপর খুঁটিবিহীন ছাদ করে দেইনি? আমি কি জমিনকে তোমাদের জন্য বিছিয়ে দেইনি? আমি কি বাতাসকে তোমাদের জন্য প্রবাহিত করিনি? আমি কি দিনকে তোমাদের জন্য উপার্জনের ব্যবস্থা করে দেইনি? আমি কি রাতকে তোমাদের বিশ্রামের ব্যবস্থা করে দেইনি? মহান আল্লাহ তাআলা এভাবে সমস্ত নিয়ামতের কথা তিনি উল্লেখ করে দিয়েছেন। কেন? বান্দা যেন বুঝতে পারে এগুলো মানুষ শুধুই পায়নি, এগুলো মানুষের কাছে এমনিতেই চলে আসেনি, এগুলো একজন রব আছেন যিনি আমার আপনার সৃষ্টিকর্তা, তিনি আমাদের জন্য এই নিয়ামতগুলো দিয়েছেন। এইগুলো মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানার জন্য এই বিষয়গুলো পবিত্র কোরআনের পাতায় পাতায় আমাদেরকে ইঙ্গিত করেছেন, যেগুলো আমি দিয়েছি। সূরা ইব্রাহিমের 32 আয়াত থেকে 34 আয়াত পর্যন্ত এখানে মহান আল্লাহ তাআলা তার কতিপয় নিয়ামতের কথা উল্লেখ করেছেন, এবং এই নিয়ামতের কথা উল্লেখ করার পর পরিশেষে তিনি বলছেন যে তোমরা আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। এই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। কি বলেছেন সেখানে? মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি ওয়া সাখখারা লাকুমুল আনহার। তিনি তো সেই আল্লাহ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছেন তিনি, জমিনও সৃষ্টি করেছেন তিনি। আর কি করেছেন? আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। কেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন? কারণ এই বৃষ্টির দ্বারা তোমাদের জন্য, তোমাদের রিজিকের জন্য তিনি কি করেন, এই পৃথিবীতে ফল ফলাদি শাকসবজি এই সমস্ত কিছুর উৎপাদন করেন। দেখেন, একটা মাস যদি বৃষ্টি না হয় তাহলে কৃষকদের কি হাহাকার শুরু হয়ে যায়, কোনো ফসল ফলে না, কোনো ফল আর কি করে না। এবার দেখেন এই যে আম লিচু এগুলোর কিন্তু অনেক কম ফলন হয়েছে। কেন? ওই যে সময় বৃষ্টির প্রয়োজন ছিল ওই সময় কিন্তু বৃষ্টি তেমন হয়নি। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, এই বৃষ্টির দ্বারা তোমাদের ফল ফলাদি এবং শাকসবজি আরো যেগুলো তোমরা আহার করো, তোমাদের রিজিকের জন্য যা যা প্রয়োজন হয় এগুলো উৎপাদন করা হয় এটার মাধ্যমে। এরপর মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি নৌযানগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি। এই নৌযানগুলো আমার নির্দেশে তারা কি করে, তারা নদীতে সাগরে তারা বিচরণ করে। এই যে বড় বড় জাহাজ, বড় বড় স্টিমার দেখবেন, এক একটা গ্রামের সমান সমান এক একটা জাহাজ রয়েছে। এই সমস্ত জাহাজগুলোকে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের অধীন করে দিয়েছি, আর যার কারণে তোমরা এগুলোকে কি করো, পরিচালনা করে থাকো। এইগুলো আমি তোমাদের উপকারের জন্য করেছি। ওয়াসাখখারা লাকুমুল আনহার, আর আমি নদী নালাগুলোকে তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি এগুলোকে সৃষ্টি করেছি। এই যে পদ্মা, মেঘনা, যমুনার মতো হাজার লক্ষ কোটি নদী এদেশে এই পৃথিবীতে আছে, কোন মানুষের পক্ষে সম্ভব একটা নদী তৈরি করা? কোন মানুষের পক্ষে সম্ভব নয়। এগুলো আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য এগুলো সৃষ্টি করে দিয়েছেন। এগুলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত মানুষের জন্য। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইমাইন, আমি তোমাদের জন্য চন্দ্র এবং সূর্যকে আমি কি করি, সৃষ্টি করেছি আবর্তন করাই। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্তমিত যায়, ঠিক এভাবে চন্দ্র একই, এভাবে আমি আবর্তন করাই। এটা তোমাদের কল্যাণের জন্য আমি এটা সৃষ্টি করেছি। আর আমি কি করেছি, আমি তোমাদের জন্য রাত্রি এবং দিনকে সৃষ্টি করেছি তোমাদের কল্যাণের জন্য। এই যে তোমরা দিনের বেলা কি করো, উপার্জন করার জন্য তোমরা লেগে যাও, আবার রাত্রিবেলা ক্লান্ত হয়ে বিশ্রামের প্রয়োজন হয়, তখন আমি তোমাদের জন্য সেই পরিবেশ সৃষ্টি করে দিয়েছি। এভাবে দিন রাত্রিকে আমি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি।
এগুলো মহান আল্লাহ তাআলার নিয়ামত। মহান আল্লাহ তাআলার নিয়ামত আপনি শেষ করতে পারবেন না গুণে। ডানে বামে সামনে পিছনে উপর নিচু চারিদিকে শুধু আল্লাহ তাআলার নিয়ামত আর নিয়ামত। এই যে জমিন দেখতে পাচ্ছেন, জমিনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আমরা হয়তো ভাবে খেয়াল করি না। দেখেন আমরা কত ধরনের ফল খাই, আম, জাম, কাঁঠাল, লিচু, এছাড়া আপনার আপেল, বেদানা, আঙ্গুর, এই সমস্ত গাছগুলো কতখানি জায়গা ধারণ করে আছে বলেন? এই আধা বা এক হাত জায়গা ধারণ করে আছে এক একটা গাছ। আপনি চিন্তা করতে পেরেছেন যে এক হাত ধারণ ক্ষমতা নিয়ে আছে একটা কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল হচ্ছে, সেখান থেকে কতগুলো মানুষ খেতে পারছে। এতে বোঝা যায় যে জমিনের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলার নিয়ামতে পরিপূর্ণ। আমরা অন্যদিকে তাকাই কেন? আমাদের নিজেদের দিকে একটু তাকাই। আমাদের একটা সময় কোনো অস্তিত্বই ছিল না। মহান আল্লাহ তাআলা সূরা আদ-দাহরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। কাল প্রবাহ সময় মানুষের উপর দিয়ে চলে গেছে, যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না। একটা সময় চলে যায়নি যখন আমরা পৃথিবীতে জন্মই নিইনি, তখন আমাদের উপর দিয়ে একটা সময় চলে গেছে, কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে গেছে। মানুষের তখন কোনো অস্তিত্বই ছিল না। এরপর আমি এই মানুষকে কি করেছি? শুক্রকীট থেকে আমি এই মানুষকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। তারপর তাকে পরীক্ষা করার জন্য আমি শ্রবণ শক্তি সম্পূর্ণ করেছি, দৃষ্টি শক্তি সম্পূর্ণ করেছি। একটা সময় ছিল আমাদের কোনো অস্তিত্ব ছিল না, তারপর বাবা মার শুক্রকীটের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। দেখেন, শুক্রকীট মাতৃগর্ভে যায়, সেখানে গিয়ে এই শুক্রকীট একটা সময় রক্তপিণ্ড হয়, তারপর বস্তুপিণ্ড হয়, হাড্ডি হয়। একটা সময় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সেখানে রূহ ফুঁকিয়ে দেন। তারপর এই আপনার শুক্রকীটটাই একটা সময় মানুষের আকৃতি ধারণ করে তারপর সেখান থেকে ভূমিষ্ঠ হয়। এই যে মাতৃগর্ভে এই কারুকার্য, কে এই কারুকার্যটা কে সৃষ্টি করলেন? কে এই শুক্রকীট থেকে রক্তপিণ্ড, বস্তুপিণ্ড, একটা মানুষের আকৃতি কে তৈরি করলেন? তার তো একটা খাবারের প্রয়োজন হতো। কে সেখানে খাবার পৌঁছে দিয়েছে? মহান আল্লাহ তাআলা মায়ের খাবারের মাধ্যমে ওই সন্তানের খাবারটা পৌঁছে দিয়েছেন। এটা একটা কারুকার্য, এটা মহান আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। অনেক সন্তান আছে যারা মাতৃগর্ভে মৃত্যুবরণ করে জন্মের পূর্বেই। পৃথিবীতে এমন কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে যে ওই মাতৃগর্ভের ওই মৃত সন্তানটাকে আবার রূহ ফুঁকিয়ে দিবে? আছে কেউ? নেই। তাহলে এগুলো নিয়ামত, মহান আল্লাহ তাআলার নিয়ামত। এরপর দেখেন সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তান কিন্তু কোনো কিছু খেতে পারে না। মহান আল্লাহ তাআলা কি করলেন? যে এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পূর্বে ওই মায়ের স্তনে দুধ ছিল না, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই সন্তানের খাবার উপযোগী করে মহান আল্লাহ তাআলা ওই সন্তানের মায়ের স্তনে দুধের ঝর্ণা তারা বইয়ে দিলেন। এর চেয়ে বড় নিয়ামত আর কি পাবে? এরপর এই সন্তান অন্য কোনো কিছু খেতে পারে না, কথা বলতে পারে না, তখন আল্লাহ তাআলা এই পিতামাতার অন্তরে এমন দয়ার সৃষ্টি করে দিলেন যে এই পিতামাতা নিজে না খেয়ে ওই সন্তানকে খাওয়ায়, নিজে না ঘুমিয়ে ওই সন্তানকে রাত জেগে জেগে সন্তানকে ঘুমায়, এভাবে সন্তানকে ধীরে ধীরে কি করে বড় করতে থাকে। তাহলে এই পিতামাতার অন্তরে দয়ার সৃষ্টি করে দিলেন কে? মহান আল্লাহ তাআলা। এগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলার নিয়ামত। একটা সময় সন্তানটা বড় হয়, হাঁটা চলাফেরা করে, কথা বলতে শুরু করে। কত মানুষ আছে যে আপনার ন্যাংরা হয়ে জন্ম নিয়েছে, কত মানুষ আছে অন্ধ হয়ে জন্ম নিয়েছে, কত মানুষ আছে বোবা হয়ে জন্ম নিয়েছে, কত মানুষ আছে পাগল হয়ে জন্ম নিয়েছে, আছে না এমন? কিন্তু আমি আপনি তো সুস্থ সবল হয়ে জন্ম নিয়েছি। এর চেয়ে বড় নিয়ামত আর কি নেবেন? মহান আল্লাহ তাআলার নিয়ামতের কথা আমরা গণনা করে শেষ করতে পারবো না। এই যে আমাদের সামনে কুরবানি চলে গেল, আমরা যে কুরবানির পশুটা জবাই করেছি, আমরা কি কখনো ভেবেছি যে এই পশুটা কি? আমরা শুধু মনে করি যে গরু ছাগল বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আমরা জবাই করে দিলাম, কিন্তু আসলে এইভাবে না। আপনি এইভাবে ভাবেন, মহান আল্লাহ তাআলা বলছেন ওমাই মুআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করলো, তার মানে এই কুরবানির পশুগুলো আল্লাহ তাআলার নিদর্শন, এগুলোকে সম্মান করতে হবে। এইগুলো আল্লাহ তাআলার নিদর্শন। আপনার রব যিনি, ওই কুরবানির পশুর রব তিনি। ওই কুরবানির পশুরও প্রাণ আছে, আপনারও প্রাণ আছে। এমনকি আপনার যা শক্তি আছে ওই কুরবানির পশুগুলো তার চাইতে আরো অনেক বেশি শক্তি রয়েছে। তথাপি মহান আল্লাহ তাআলা ওই কুরবানির পশুগুলোকে মানুষের অধীন করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলছেন
যে কাযালিকা সাখখারাহা লাকুম, এভাবে আমি কি করেছি, এই পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি। এত শক্তিশালী পশু, তারপরে আল্লাহ তাআলা কি করেছেন, আমাদের অধীন করে দিয়েছেন। এবং শুধু অধীন করে দিয়ে ক্ষান্ত নয়, বরং ওই পশুগুলোকে আমরা জবাহ করেছি এবং ওই পশুগুলোকে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কেন? মহান আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এইগুলো হচ্ছে তোমাদেরকে দেওয়া নিয়ামত আমার, সুতরাং সেই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো। এভাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন পবিত্র কোরআনের পাতায় পাতায়। এরপর মহান আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের এই 32-33 নম্বর আয়াতে এইভাবে আল্লাহ তাআলার কতিপয় নিয়ামতের কথা উল্লেখ করে তিনি 34 নম্বর আয়াতে বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমরা যা কিছু তোমাদের প্রয়োজন, যা কিছু প্রয়োজনের তাগিদে তোমরা আল্লাহ তাআলার নিকটে চাইতে, তোমরা চাওয়ার আগেই আমি আল্লাহ তাআলা সেগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, এইগুলো তোমরা চাওয়ার আগে আমি তোমাদেরকে দিয়ে রেখেছি। আমি যদি না দিতাম, তোমরা আমার কাছে চাইতে এগুলো, তো তোমরা চাওয়ার আগে আমি এগুলো তোমাদেরকে দিয়ে রেখেছি। এই কথাই আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমরা চাওয়ার আগে আমি তোমাদের এই প্রয়োজনগুলো আমি তোমাদেরকে দিয়ে রেখেছি। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার এই অনুগ্রহকে, আমার এই নিয়ামতগুলোকে গণনা করতে চাও, কোনদিন তোমরা গণনা করে শেষ করতে পারবে না, কোনদিন না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, নিশ্চয় মানুষ হচ্ছে অতিশয় জালেম, অতিশয় অকৃতজ্ঞ। মানে আল্লাহ তাআলা এই কথা বলছেন। কেন বলছেন মানুষ অতিশয় জালেম, অতিশয় অকৃতজ্ঞ? কারণ এত এত নিয়ামত আমি মানুষকে দিয়েছি এবং সেই সমস্ত নিয়ামতের কথা আমি উল্লেখ করে দিয়েছি মানুষকে, এরপরেও মানুষ আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া মানুষ আদায় করে না। মহান আল্লাহ তাআলা সূরা আল-আদিয়াতের মধ্যে বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। কেন? কারণ এত এত নিয়ামত আমি মানুষকে দিয়েছি, তারপরেও মানুষ আমার কৃতজ্ঞতা স্বীকার করে না, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। মহান আল্লাহ তাআলা এভাবে পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের অল্প সংখ্যক বান্দাই কি করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। অল্প সংখ্যক বান্দা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দিয়েছেন? সুন্দর চক্ষু দিয়েছেন, যা দ্বারা আমরা দেখি, সুন্দর কান দিয়েছেন, যেগুলো দিয়ে আমরা শুনি, আমাদেরকে বোঝার মতো একটা অন্তর দিয়েছেন, যে অন্তর দিয়ে আমরা ভালো মন্দ, ন্যায় অন্যায় এগুলো আমরা বুঝি। দেখেন, চোর চুরি করে, চোর কি জানে না যে এটা অন্যায়? চোর কিন্তু জানে, জানার পরেও সে কি করে? এই চুরিটা সে করে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না। তার মানে বুঝেও বোঝে না, ও জানে এটা অন্যায়, জানার পরেও সে অন্যায়টা করে। অধিকাংশ মানুষ আজ অন্যায় জানার পরেও অন্যায় করে। তো আল্লাহ তাআলা বলছেন যে কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। সূরা মুলক 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলুন হুয়াল্লাযী আনশাআকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি সম্পূর্ণ করেছি, দৃষ্টি শক্তি সম্পূর্ণ করেছি, সুন্দর একটা অন্তঃকরণ দিয়েছি তোমাদেরকে। ক্বালিলাম মা তাশকুরুন, কিন্তু অল্প সংখ্যক লোকই কি করে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। খুব অল্প সংখ্যক লোক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করার কারণে মহান আল্লাহ তাআলা ওখানে বলেছেন যে ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, নিশ্চয় মানুষ হচ্ছে অতিশয় জালেম, অতিশয় অকৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে, এইটা আমরা নাও জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে তার শুকরিয়া আদায় তোমাদেরকে করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন। কেননা পবিত্র কোরআনটা হচ্ছে আমাদের জন্য উপদেশনামা, আমাদের হিদায়াতের দিশারি। এটা মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নেমে যান, তখনই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছেন কুল নাহবিতু মিনহা জামিআ
فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আমি তাদেরকে বললাম, কাদেরকে? আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এবং শয়তান, তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার সময় আমি বললাম ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখান থেকে কি করো? নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আর আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত নামা যাবে, তোমাদের কাছে দিশারি যাবে, তোমাদের কাছে উপদেশ নামা যাবে। ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি এই উপদেশ নামা, এই হিদায়াত নামা, এই দিশারির অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ও থাকবে না, সে কখনো চিন্তিত হবে না। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, আর যারা এই উপদেশনামাকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী হবে। সেই উপদেশনামার অংশ বিশেষ সর্বশেষ উপদেশনামা হচ্ছে আল কোরআন। আমরা জানতাম না কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে কিনা এটাও আমরা জানতাম না। মহান আল্লাহ তাআলা এই উপদেশনামার মাধ্যমে আমাদেরকে এভাবে জানিয়ে দিয়েছেন যে আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমরা। অনেক জায়গায় এটা বলেছেন, যেমন সূরা আল বাকারা 152 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না, কুফরি করো না। তার মানে শুকরিয়া আদায় না করলে তাহলে তোমরা ধীরে ধীরে কুফরের দিকে যাবে। আয়াতটার দিকে আমরা তো আয়াতটা অনেকবারই শুনেছি, কিন্তু একটু অন্তঃকরণ দিয়ে একবার অনুভব করেন তো, কে আল্লাহ? কে আল্লাহ তাআলা হলেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের নিয়ন্ত্রক, তিনি আমাদের জীবন মৃত্যুর মালিক, তিনি আমাদের সম্মান দেওয়া অসম্মান দেওয়ার মালিক। তিনি আমাদেরকে ইচ্ছা করলে সম্মান দিতে পারেন, ইচ্ছা করলে অপদস্থ করতে পারেন, তিনি আমাদেরকে ইচ্ছা করলে সম্পদশালী করতে পারেন, ইচ্ছা করলে আমাদেরকে তিনি ফকির বানাতে পারেন, ইচ্ছা করলে তিনি রাজা বানাতে পারেন, ইচ্ছা করলে ফকির বানাতে পারেন। তিনি হলেন আল্লাহ। সে আল্লাহ আমাদের মতো একটা ক্ষুদ্র সৃষ্টিকে বলছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। চিন্তা করতে পারেন, এটা মহান আল্লাহ তাআলা বলেছেন। আয়াতটা একটু বন্ধ করে ভাববেন যে মহান আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আমরা যদি তাকে স্মরণ করি আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন, আর আল্লাহ তাআলা যদি কাউকে স্মরণ করেন তাহলে তার কোনো চিন্তা থাকবে না। সেই আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াশকুরুলি, তোমরা আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আর কি করো না? অকৃতজ্ঞ হয়ো না, কুফরি করো না। তাহলে বোঝা যায় যে মহান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমরা হয়তো কাফের নই, কিন্তু ধীরে ধীরে আমরা কুফরির দিকে চলে যাব। মহান আল্লাহ তাআলা একই সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও হে তোমরা যারা ঈমানের দাবি করো নিজেদেরকে, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে পবিত্র যে খাবার সেটা তোমরা খাও, পবিত্র খাবার তোমরা খাও। কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাত, পবিত্র খাবার থেকে তোমরা খাও, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিকটা দিয়েছি। তার মানে আমরা যত সম্পদশালী হই না কেন, আমরা যত অর্থ করি উপার্জন করি না কেন, এর প্রকৃত মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার ভাষা কিন্তু এটাই। দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাই বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা দান করো আমি তোমাদেরকে যে এটা দিয়েছি সেখান থেকে। তার মানে প্রকৃত মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা এখানে বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে পবিত্র খাবারগুলো তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে থাকো তাহলে তোমরা কি করো? আমার দেওয়া রিজিক খেয়ে আমার শুকরিয়া আদায় করো, পবিত্র রিজিক। তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে আদায় করতে হবে, আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে আদায় করতে হবে আলোচনার শেষে আমি সেটা বলবো। তবে এই কথা ঠিক যে আল্লাহ তাআলার শুকরিয়া শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার মতোই সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন এটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে এটা মেনে নিতে হবে, অনুভব করতে হবে। এবং
এইটা মুখে স্বীকারও করতে হবে, স্বীকার করে প্রশংসা আল্লাহ তাআলা করতে হবে, আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এরপর তার দেয়া নিয়ামত খেয়ে তিনি আমাদেরকে যা আদেশ করেছেন সেটা মানতে হবে, যা নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে। আমাদের উপর যে সমস্ত ইবাদতগুলো ফরজ করে দিয়েছেন সেই ইবাদতগুলো করতে হবে, যে সমস্ত হারাম আমাদের জন্য করে দিয়েছেন সেগুলো থেকে দূরে সরে থাকতে হবে। এর নাম হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আর যে ব্যক্তি এই কাজ করলো সেই ব্যক্তি কি করলো? সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো এবং যা কিছু আমাদের জন্য হারাম করেছেন এইগুলো থেকে যখন বিরত থাকবে তখনই পবিত্র খাবারটা সে খাবে। তাহলে বোঝা যায় আজ আমরা যারা সুদের মাধ্যমে উপার্জন করছি তার মানে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি না। যারা ঘুষের মাধ্যমে উপার্জন করছি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি না। যারা আত্মসাৎ করছি তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি না। আমরা যারা আপনার ওই হারাম উপার্জন করছি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি না। বিড়ি সিগারেট জর্দা তামাক এগুলো খাচ্ছি তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি না। এই ক্ষেত্রে আমি একটা পয়েন্ট বলি, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের 5টা স্তম্ভ রয়েছে। এর একটা হচ্ছে যিনি নিয়ামত দিয়েছেন তার আনুগত্য, তার অনুগত হয়ে তার আদেশ মানতে হবে। তার মানে আমাদেরকে যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করে তার আদেশগুলো মানতে হবে। দ্বিতীয়ত তার প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন এটার প্রশংসা করতে হবে। তৃতীয়ত আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, আন্তরিকভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে। তারপর চতুর্থত এইগুলো আপনার হচ্ছে স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ এই নিয়ামতগুলো মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটা স্বীকার করে নিতে হবে। পঞ্চমটা যেটা সেটা হচ্ছে এই যিনি নিয়ামত দিয়েছেন তিনি যেটা অপছন্দ করেন আল্লাহ তাআলার এই নিয়ামতগুলোকে সেই অপছন্দনীয় বিষয়ে ব্যবহার করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্দর মুখ দিয়েছেন। অনেক ব্যক্তি রয়েছে যাদের তো মুখ রয়েছে কিন্তু কথা বলতে পারে না। এত সুন্দর একটা মুখ দিয়েছেন মহান আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। অনেক মানুষের আছে দেখবেন ঠোঁট কাটা, অনেক মানুষের মুখই নেই, এরকমও বিরল সৃষ্টিও রয়েছে। তাহলে আপনাকে এই সুন্দর মুখ দিয়েছে, আপনি যদি এখন এই মুখ দিয়ে হারাম কিছু খান তাহলে যিনি নিয়ামত দিলেন তিনি যা অপছন্দ করেন আপনি তার এই অপছন্দ কাজটাই আপনি কি করলেন? তার এই অপছন্দ কাজটাই আপনার তার দেওয়া নিয়ামত দিয়েই ব্যবহার করলেন না। আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন, এই অর্থ সম্পদটা তার দেওয়া নিয়ামত, আপনি যদি এই অর্থ সম্পদ হারাম পথে আপনি খরচ করে ফেলেন, আপনি বিড়ি সিগারেট জর্দা তামাক তারপরে হেরোইন গাঁজা ইয়াবা এগুলো খাচ্ছেন, এই টাকা দিয়ে আপনি জিনা ব্যভিচার করছেন, এই টাকা দিয়ে আপনি কি করছেন ওই যে সমস্ত সংগঠনগুলো আপনার বিধর্মী মানে খারাপ কাজ করছে, ইসলাম বিরোধী কাজ করছে, আপনি তাদেরকে এই সমস্ত অর্থ দিয়ে সহযোগিতা করছেন, এগুলো যদি করেন তার মানে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে তিনি যা অপছন্দ করেন সেই পথে আপনি ব্যয় করছেন। এটা আল্লাহ তাআলার চরম অকৃতজ্ঞতা প্রকাশ করা, চরম কুফরি করা। যে কথা বলছিলাম যে আমরা আল্লাহ তাআলার যেগুলো অপছন্দ করেন, যেগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এই কাজগুলো যদি আমরা করি, এইগুলো যদি আমরা খাই তাহলে আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করছি না। আর পবিত্র খাবার খেতে হবে, পবিত্র খাবার খেতে হবে, এই কথাই আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা শুধু আমার ইবাদত করে থাকো তাহলে তোমরা আমার দেওয়া পবিত্র রিজিক খেয়ে কি করো? শুকরিয়া আদায় করো। এক্ষেত্রে বলা যায় যে আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? ধ্বংস করে দিতে পারেন, এমনটাই তিনি ইঙ্গিত দিয়েছেন এবং এমনটা তিনি সতর্কবাণী দিয়েছেন যে আমার দেয়া নিয়ামতের তোমরা যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমি তোমাদের জীবনকে সংকুচিত করে দেব, আমি তোমাদের উপর থেকে আমার নিয়ামতকে উঠিয়ে নিব। এই সংবাদগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা তো আপনার তার দেওয়া রিজিকগুলো খাচ্ছি, আল্লাহ তাআলা চাইলে তিনি কি করবেন? আমরা যদি তার নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে এটাকে তিনি বন্ধ করে দিতে পারেন। মহান আল্লাহ তাআলা সূরা মুলকের 21 নম্বর আয়াতে বলেন আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম, কে তোমাদেরকে রিজিক দিবে? ইন আমসাকা রিজকা,
যদি তিনি আল্লাহ তোমাদের রিজিককে কি করে দেন, বন্ধ করে দেন। আল্লাহ তাআলা যদি আমাদের রিজিককে বন্ধ করে দেন, তাহলে এই পৃথিবীতে এমন কেউ আছে যে আমাদেরকে রিজিক দিবে? আপনি চোখ বন্ধ করে দেখবেন কত মানুষ আছে, অনেক ধন সম্পদের মালিক ছিল, আল্লাহ তাআলা তাকে আবার ফকির বানিয়ে দিয়েছেন। হয়তো ভাববেন যে আমার অনেক সম্পদ রয়েছে, কিভাবে রিজিক বন্ধ হবে? এখানেও একটু এইভাবে কি কখনো ভেবেছেন যে আল্লাহ তাআলা আপনার রিজিক এভাবে বন্ধ করেছে? আপনার অনেক সম্পদ রয়েছে, আপনি বড় গরু কুরবানি দিয়েছেন, খাসি কুরবানি দিয়েছেন, অনেক টাকা পয়সা রয়েছে, আপনার সম্পদের অভাব নেই, খাবারের অভাব নেই, কিন্তু ওই যে ডাক্তার যে আপনাকে বলেছে খাসির গোশত আপনার খাওয়া হবে না, গরুর গোশত আপনার খাওয়া হবে না, খাইলেই আপনি কি করবেন, মরে যাবেন। এমন অসুখ আপনার হয়েছে যে আপনি এটা খাইলে অসুখটা বৃদ্ধি পাবে, আপনি কিন্তু আর বেশি দিন বাঁচবেন না। আপনার সামনে এই খাবারগুলো সুস্বাদু করে রান্না করা হয়েছে বাসায়, অথচ আপনি খেতে পারছেন না। আল্লাহ দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমি বলছি না যে আপনার এই ঘটনা ঘটেছে বলে আপনার উপর থেকে নিয়ামত উঠিয়ে নিয়েছে, হতে পারে আপনার জন্য এটা পরীক্ষা, কারোর জন্য পরীক্ষা, কারোর জন্য শাস্তি, কারোর জন্য পরীক্ষা, কারোর জন্য শাস্তি। এভাবে আল্লাহ তাআলা এই কথা বলেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে আমি যদি, আল্লাহ যদি রিজিকটাকে বন্ধ করে দেয়, তাহলে পৃথিবীর বুকে কেউ নেই যে তোমাদেরকে এই রিজিকটা দিতে পারে। আমরা তো পানি খাই, পিপাসা লাগে পানি খাই, কিন্তু পানি খেয়ে আমরা কি আলহামদুলিল্লাহ বলি? আমরা কি একবার ভাবি যে টিউবওয়েল থেকে এমনি এমনি পানি উঠে আসে না, এই পানিটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন? এটা কি অন্তর দিয়ে কখনো ভাবি? ভেবে কি কখনো পানি খেয়ে বলি আলহামদুলিল্লাহ? কখনো কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি? মহান আল্লাহ তাআলা সূরা মুলকের শেষ আয়াত 20 নম্বর আয়াতে বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। সকালবেলা উঠে যদি দেখো যে টিউবওয়েল থেকে পানি ওঠে না, মোটর থেকে পানি ওঠে না, সব পানিগুলো নলকূপ থেকে নিচে নেমে গেছে, পৃথিবীর কোথাও আর পানি উঠছে না, তাহলে কে আছে তোমাদেরকে এই পানিটা দেবে বলো? মহান আল্লাহ তাআলা এইভাবে আমাদের আকেলে ধাক্কা দিচ্ছেন বারবার যে এগুলো আমি তোমাদেরকে দেই। সুতরাং এই সমস্ত নিয়ামত পেয়ে তোমরা কি করো? শুকরিয়া আদায় করো। আপনারা একটু সামনে এগিয়ে আসেন, পিছনে যারা আছে তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। একটু নিজ লাইনে সামনের দিকে এগিয়ে আসুন, পিছনে যারা আছে তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। তাহলে আমাদেরকে স্মরণ করতে হবে যে এইগুলো মহান আল্লাহ তাআলাই আমাদেরকে দিচ্ছেন। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রিজিকগুলো দিচ্ছেন, সেই আল্লাহ তাআলার রিজিক খেয়ে তার শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে শুকরিয়া আদায় করব বলবো এটা। তো মহান আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কত কঠিন আয়াতটা জানেন? মহান আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ইয তাআযানা রাব্বুকুম, তোমাদের রব আযান দিয়ে বলতেছেন। আযান দেওয়া মানে তো আমরা খালি জানি মুয়াজ্জিন আযান দেয়, তাই না? এখানে শব্দটা কিন্তু কোরআনের ভাষায় এটাই ব্যবহার করা হয়েছে, একটু মনোযোগী হন। ওয়া ইয তাআযানা রাব্বুকুম, তোমাদের রব ইলান দিয়ে, নোটিশ দিয়ে তোমাদেরকে বলতেছেন, কি বলছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বৃদ্ধি করে দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। এখনো অনেক মানুষ আছে, আশ্চর্য লাগে, ভাই কেমন আছেন? কোনদিন ওর মুখ থেকে শুনবেন না যে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। বলতে হয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, বলতে হবে। আপনি অসুস্থ আছেন তাতে সমস্যা কি? আপনি তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অসুস্থ হয়েও, কিন্তু আপনি জানেন কত মানুষ আইসিইউতে পড়ে আছে, জানেন না ও পৃথিবীতে আছে না আখিরাতে আছে। এমন মানুষ আছে না? তাহলে আপনারা আলহামদুলিল্লাহ বললে কার্পণতা কেন কৃপণতা করেন আপনি আলহামদুলিল্লাহ বলতে? বলে যে না ভাই ভালো নাই, শরীরটা খারাপ, এই সে এন্ড অনেক কিছু। তার ভাই কি অবস্থা ভাই? ভালো, সংসার চলছে না, এন্ড এটা সেটা না, সর্বাবস্থায় বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন, আল্লাহ তাআলা আপনাকে বৃদ্ধি করে দিবেন। আর যদি আপনি অকৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে আল্লাহ তাআলার শাস্তি অনেক কঠিন। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেই, দেখেন আল্লাহ তাআলার শুকরিয়া আমরা কিভাবে আদায় করব। ওই তো বললাম যে তিনি যে নিয়ামতগুলো দিয়েছেন এটা অন্তর দিয়ে বিশ্বাস করব, অনুভব করব, স্বীকার করে নেব যে এটা আল্লাহ তাআলাই আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। এরপর আমরা মুখে সেটা বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন। যত বড় সম্পদশালী আপনি হন না কেন, আপনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দিয়েছেন। কেন বলবেন জানেন? কারণ আপনি যে এত বড় সম্পদশালী হয়েছেন, আপনার মতোই আরেকজন মানুষ, আপনার প্রতিবেশী, তার কিন্তু এই সম্পদ নেই, তাহলে সেও তো এই সম্পদের মালিক হতে পারতো। আপনাকে এখানে চিন্তা করতে হবে আল্লাহ ওকে দেয়নি কিন্তু আমাকে দিয়েছে, সুতরাং আমাকে কি করতে হবে? এই সম্পদের
এই সম্পদের শুকরিয়া আদায় করতে হবে, মুখ দিয়ে বলেন। এরপর আপনি আপনার অঙ্গ দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করেন, যে সমস্ত ইবাদতগুলো আল্লাহ তাআলা আপনাকে করতে বলেছেন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া। এবং এই কাজগুলো যে ব্যক্তি করবে সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকিন। আর এই ব্যক্তি সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় পায়, ভয় পেয়ে আল্লাহ তাআলার আদেশগুলো মানে, নিষেধগুলো বর্জন করে, আল্লাহ তাআলা তাকে অগণিত পথ থেকে, অজানা পথ থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সে বুঝতে পারবে না কোন পথ থেকে তার কাছে রিজিক চলে আসছে। অন্যদিকে এটা হচ্ছে কি, শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন তাহলে কি হবে, আল্লাহ তাআলা শাস্তি দিবেন। দুনিয়াতেও আপনাকে সংকীর্ণ করে দিবে, আখিরাতেও আপনার জন্য জীবন সংকীর্ণ হয়ে যাবে। দেখেন হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলছেন, একই হাদিসের মধ্যে শুকরিয়া আদায় করলে কেমন হয়, না করলে কেমন হয়। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। আমলা সাদরাকা গিনান, তাহলে আমি তোমার অন্তরকে ধনাত্ম দিয়ে পরিপূর্ণ করে দেব। ওয়া আসুদ্দা ফাকরা, এবং তোমার অভাবকে আমি দূর করে দেব। এরপর বলছে ওয়া ইল্লাম তাফআল, আর যদি তুমি আমার জন্য সময় বের না করো তাহলে কি হবে, মালাকতু ইয়াদাইকা শুগলান, তাহলে আমি তোমার দুই হাতকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব। ওয়ালাম আসুদ্দা ফাকরা, এবং তোমার অভাব আমি কখনো মোচন করব না। আপনি চোখ বন্ধ করে দেখবেন আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা দিন রাত একাকার করে খাটাখাটনি করে, উপার্জন করে, কিন্তু তার সংসার থেকে কখনো অভাব চায় না। আছে এমন অনেক মানুষ। কেন? এই ব্যক্তি মহান আল্লাহ তাআলার জন্য সময় বের করে না, মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা তাকে যে সুস্থ রেখেছেন, এই সুস্থতার সে শুকরিয়া আদায় করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহাতু ওয়াল ফারাগ। দুইটা এমন নিয়ামত রয়েছে যেই নিয়ামত অধিকাংশ মানুষ পায়, কিন্তু তারা এই সমস্ত নিয়ামত থেকে তারা গাফেল। তারা এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এই সমস্ত নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করে না। এর একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে অবসর। অনেক সময় আছে, আপনি কি করছেন, অনেক সময় আছে তো কি হয়েছে, মহান আল্লাহ তাআলা কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে যখন তুমি অবসর পাও, যখন তুমি সময় পাও, তোমার রবের ইবাদতে তুমি ব্যস্ত হয়ে যাও তখন। আর এই ব্যক্তি সময় পাচ্ছে সাংসারিক কাজের বাইরে, অনেক সময় পাচ্ছে, কিন্তু হেলাই খেলাই এই সময়টাকে সে নষ্ট করছে। শয়তানের বিভিন্ন চিন্তা চেতনা কর্মকাণ্ডে এই সময়টাকে নষ্ট করছে। আবার সুস্থ আছেন আপনি, একটা মানুষ যখন দীর্ঘ সময় সুস্থ থাকে, অর্থাৎ বছরের পর বছর তার কোনো অসুখ বিসুখ নেই, এই মানুষ তখন আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নেয়। জানেন আপনি, এই জন্য মাঝে মাঝে অসুস্থ হওয়া এটাও আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। কেননা অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। সামান্য, বেশি না, জ্বর সর্দি কাশি হলে আপনি বুঝতে পারবেন যে সুস্থতা কত বড় নিয়ামত। তাহলে আরো বড় বড় যে অসুখগুলো আছে এগুলো যখন হবে তখন আপনি বুঝতে পারবেন যে সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য যখন আপনি সুস্থ আছেন তখন আপনি কি করুন, ভালোভাবে ইবাদত করুন। আর আপনি যখন অসুস্থ হবেন তখন তো ঠিকই আখিরাতমুখী হবেন, টুপি একটা মাথায় দিয়ে আর ওই যে লাঠি একটা হাতে করে নিয়ে টুকটুক টুকটুক করে মসজিদের দিকে আসবেন। ওই সময়ের ইবাদতের চাইতে যখন সুস্থ আছেন সেই সময় ইবাদতের প্রয়োজন। ওই সময় আপনি আল্লাহ তাআলাকে ভুলেছিলেন, কেন এমনটা হয়েছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, এই দুটো হচ্ছে অনেক বড় নিয়ামত, যে আপনি সুস্থ আছেন আর আপনি অবসর আছেন, এটা অনেক বড় নিয়ামত। এই সমস্ত নিয়ামতের সঠিক ব্যবহার করতে হবে, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তো মহান আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা কি বলছেন, যে যদি তোমরা শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের জীবনকে আমি কি করে দেব, কঠিন করে দেব, শাস্তি অনেক কঠিন হবে তোমাদের। আরেকটা উদাহরণ শুনেন, মহান আল্লাহ তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আল্লাহ তাআলার স্মরণ থেকে নিজেকে বিমুখ করে রাখবে, আল্লাহ তাআলা এই দুনিয়ায় তার জীবনকে সংকুচিত করে দিবেন। এই জীবনকে, দুনিয়ার জীবনকে তার জন্য সংকুচিত করে দিবেন। তার অভাব অনাটন শেষ হবে না, তার চিন্তা ভাবনা শেষ হবে না, তার হাজার হাজার কোটি কোটি টাকা থাকার পরেও তার চিন্তায় ঘুমের ওষুধ খেয়েও তার ঘুম হবে না। এভাবে দুনিয়ার জীবনকে
তার সংকুচিত করে দিবেন। কেন? কারণ আল্লাহ তাআলা স্মরণ থেকে সে নিজেকে সরে নিয়েছে। আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া সে আদায় করেনি। দুনিয়ার ক্ষেত্রে এইরকম হবে, আখিরাতেও আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কাল কিয়ামতের মাঠে তাকে অন্ধ করে উঠানো হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, এই ব্যক্তি বলবে হে আল্লাহ আমাকে আজ অন্ধ করে কেন উঠালেন, আমি তো দুনিয়ায় আমার চোখ ছিল। তখন আল্লাহ তাআলা বলবেন, কি বলবেন? কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, তোমার কাছে আমার আয়াতগুলো গিয়েছিল, আমার নিদর্শনগুলো গিয়েছিল, সেই দিন তুমি ভুলেছিলে, আজকে তোমাকেও ভুলে যাওয়া হলো, তোমাকেও আজকে ভুলে যাওয়া হলো। এই তো হবে দুনিয়ার জীবনেও সংকুচিত, আখিরাতের জীবনেও সংকুচিত হবে। এই জন্য মহান আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই কথা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইয তা'আযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকরিয়া আদায় করো আমি আরো বেশি বেশি দেব, আর যদি আমার শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে দুনিয়া এবং আখিরাতে। এবার আমরা আসি যে আমরা মহান আল্লাহ তাআলার দেওয়া শুকরিয়া আদায় করতে পারি না দুইটা কারণে। একটা হচ্ছে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের উৎস সম্পর্কে আমরা জানি না, গুরুত্ব দেই না, যে এই নিয়ামতগুলো যে মহান আল্লাহ তাআলা দিয়েছেন এটা আমরা ভাবি না কখনো, অটো চলছে, মনে হচ্ছে প্রকৃতিগতভাবে এগুলো আমরা পেয়ে যাচ্ছি। এইটা না হওয়ার কারণে আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে হবে। মহান আল্লাহ তাআলার সাহায্য যদি আপনি কামনা না করেন তাহলে আপনি যত চেষ্টাই করেন না কেন আল্লাহ তাআলা আপনাকে তার শুকরিয়া আদায় করার তৌফিকই দেবে না। এই জন্য মহান আল্লাহ তাআলা সাহায্য কামনা করতে হবে। আর এই পন্থা কার দেখানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন, মুআয ইবনে জাবালের হাত ধরলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবী, তার হাতটা ধরলেন। আপনি চিন্তা করছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারো হাত ধরেছে, এর মানে কি? এর মানে তার কতটা ভালো লাগবে জানেন? আমাদের এলাকার একজন চেয়ারম্যান বা এমপি যদি একটা সাধারণ মানুষের হাত ধরে, ও তো গর্বে ওর বুক ফুলে উঠবে মনে করেন। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারো হাত ধরেছে, শুধু হাত ধরেই ক্ষান্ত নয়, বরং তিনি মুআয রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, হে মুআয আল্লাহর কসম অবশ্যই আমি তোমাকে ভালোবাসি। তিনটা তাগিদ ব্যবহার করা হয়েছে, একটা ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী আপনি মুশাব্বাহ বিল ফিল, যারা আরবি ব্যাকরণ জানেন তারা বুঝতে পারবেন, নিশ্চয় আমি, লা উহিব্বুক লাম তাগিদ ব্যবহার করা হয়েছে, অবশ্যই আমি তোমাকে ভালোবাসি। এরপরে বলছে যে উসিকা ইয়া মুআয, হে মুআয আমি তোমাকে একটা উপদেশ দিতে চাই। তার মানে উপদেশটা কত গুরুত্বপূর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মুআয রাদিয়াল্লাহু আনহুকে এভাবে বলেন। কি সেই উপদেশ? বলছে লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন, তুমি প্রত্যেক সালাতের শেষে কখনোই তুমি ছাড়বে না, কি সেটা তাকুলু, বরং তুমি বলবে, এটা বলতে কখনো ছাড়বে না, কি সেটা? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। এই দোয়াটা তিনি মুআয রাদিয়াল্লাহু আনহুকে শিখালেন। কেন জানেন? কারণ আল্লাহ তাআলার তৌফিক কামনা করতে হবে। যদি তৌফিক কামনা না করেন, আপনি যত চেষ্টাই করেন না কেন আপনি হিদায়াত পাবেন না। আল্লাহ তাআলার নিকটে হিদায়াত চাইতে হবে। এইজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, তোমরা সবাই পথভ্রষ্ট, শুধু আমি যাকে হিদায়াত দেই সেই হিদায়াত প্রাপ্ত হবে। সুতরাং তোমরা আমার নিকটে হিদায়াত চাও, আমি তোমাদেরকে হিদায়াত দিয়ে দেব। মহান আল্লাহ তাআলা এই কথা বলছেন। দেখেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সর্বোৎকৃষ্ট মানুষ, যিনি পৃথিবীর বুকে এতগুলো মুসলিমদেরকে তিনি কি করেছেন, ইসলামের পথে নিয়ে এসেছেন, অথচ তার প্রাণপ্রিয় চাচাটাকে হিদায়াত করতে পারেননি, কারণ আল্লাহ তাআলা তাকে চাইনি তাই। এবং আল্লাহ তাআলার নিকটে এই ব্যক্তিটাও কি চাইনি, হিদায়াত চাইনি। তো আমাদেরকে চাইতে হবে এটা হিদায়াত। এই দোয়াতে আল্লাহ রাসূল তাকে শিখিয়ে দিচ্ছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি, তুমি আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, তোমাকে স্মরণ করার সাহায্য করো, যেন আমি তোমাকে স্মরণ করতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দান করো, ওয়া শুকরিকা, এবং তোমার দেয়া নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দাও, ওয়া হুসনি ইবাদাতিকা, এবং তোমার ইবাদত যেন আমি সুন্দরভাবে করতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দাও। এই দোয়াটা কখনোই ছাড়বেন না। অধিকাংশ মুসলিমের মুখস্থ আছে, যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। কখনোই ছাড়বেন না এই দোয়া বলতে, কারণ এই দোয়ার মাধ্যমে আপনি তৌফিক কামনা করছেন। এইভাবে আল্লাহ তাআলার নিকটে চাইতে হবে। আল্লাহ তাআলার নিকটে না চাইলে আল্লাহ তাআলা কখনোই দিবেন না। আপনি যতই প্রচেষ্টা করেন না কেন, আল্লাহ তাআলার নিকটে আপনি দ্বীনের উপর অটল থাকার
জন্য আপনি আল্লাহ তাআলার নিকটে চাইবেন, সবচাইতে বড় নিয়ামত আমাদের জন্য কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেমন সবচেয়ে বড় নিয়ামত ছিল আল কোরআন পাওয়া, আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা তো ইসলামে আসছি, কিন্তু ইসলামের মধ্যে অনেক ভেজাল রয়েছে। সঠিক ইসলাম পাওয়া, সঠিক আকীদা পাওয়া, সঠিক দ্বীন পাওয়া, সালাফি মানহাজ পাওয়া, এটা হচ্ছে আমাদের জন্য বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। কিভাবে? সহিহ সুন্নাহর মাধ্যমে, আমলের মাধ্যমে, সহিহ সুন্নাহ ভিত্তিক আমলের মাধ্যমে আমাদেরকে এই শুকরিয়া আদায় করতে হবে। তো যাই হোক, আমাদের সময় অনেক শেষের মধ্যে আছে, আমি মূল কথায় চলে আসি। আমরা তো শুকরিয়া কি এটা জানলাম, শুকরিয়ার গুরুত্ব কেমন সেটাও আমরা জানলাম। তাহলে শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহ তাআলার দেওয়া শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? এটা কি শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমেই মানে বলার মধ্যেই কি সীমাবদ্ধ এই শুকরিয়াটা? না, শুকরিয়া এমন একটা বিষয়, এটা কোনো মুস্তাহাব বা জায়েজ কোনো বিষয় না, বরং এটা ওয়াজিব। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, ওয়াজিব। এটা কিভাবে আদায় করবেন? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মাদারিজুস সালিকিন, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে তিনটি স্তরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তিনটি স্তরে। এর মধ্যে প্রথম স্তর হচ্ছে আশ-শুকরু বিল লিসান, আশ-শুকরু বিল কলব, অন্তর দিয়ে শুকরিয়া আদায় করতে হবে। অন্তর দিয়ে কিভাবে শুকরিয়া আদায় করবেন? অন্তর দিয়ে শুকরিয়া আদায় করবেন। এই যে নিয়ামতের কথা বললাম, নিয়ামত তো গণনা করে শেষ করা যাবে না, এটা স্বয়ং আল্লাহ তাআলা বলছেন। তাহলে আমার দেওয়া, মানে আমাকে দেওয়া আল্লাহ তাআলার যত নিয়ামত রয়েছে, এগুলো আপনি অন্তর দিয়ে বিশ্বাস করবেন যে এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমরা একটি মুহূর্ত আল্লাহ তাআলার নিয়ামতের বাইরে থাকতে পারবো না, এক সেকেন্ডও আপনি আল্লাহ তাআলার নিয়ামতের বাইরে থাকতে পারবেন না। কেন না? আমরা সেকেন্ডে সেকেন্ডে আমরা নিঃশ্বাস নিচ্ছি না? নিঃশ্বাসটা কার? এই অক্সিজেন কার? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আপনি কিনতে যান হাসপাতালে, আপনি অক্সিজেন কিনতে যান, আপনি সারাদিন যে অক্সিজেনটা ব্যবহার করেন, আপনি কিনেন না, কিনে দেখেন কয়দিন আপনি কিনতে পারেন। তাহলে আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত, এই সমস্ত নিয়ামতগুলো আপনাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, আপনাকে অনুভব করতে হবে, আপনাকে কল্পনা করতে হবে যে আমাকে দেওয়া সকল নিয়ামতগুলো মহান আল্লাহ তাআলা। আমার জীবন, আমার সম্পদ, আমার সম্মান, আমার সন্তান, আমার পরিবার, আমার আত্মীয়-স্বজন, আমার সামনে এই পৃথিবীতে যা কিছু আছে ভালো আমার জন্য, এগুলো সব কিছু মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এটা অন্তর দিয়ে অনুভব করতে হবে। দলিল হিসাবে কি পেয়েছি আমরা? মহান আল্লাহ তাআলা সূরা নাহলের 53 নম্বর আয়াতে বলছেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমরা যেই সমস্ত নিয়ামতগুলো ভোগ করে থাকো, এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত। আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে তোমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আমাদেরকে অন্তর দিয়ে সেটা অনুভব করতে হবে। আমার এই নিয়ামতগুলো আমাকে কোনো চেয়ারম্যান দেয়নি, কোনো মেম্বার দেয়নি, আমাকে কোনো ওই এমপি বা প্রধানমন্ত্রী কেউ দেয়নি, আমাকে ওই জাতিসংঘ আমাকে দেয়নি, আমার বাবা মাও দেয়নি, আমার এলাকার মাতব্বররাও আমাকে দেয়নি। হয়তোবা তাদের মাধ্যম দিয়ে দিয়েছেন, কিন্তু এই সমস্ত নিয়ামত আমাকে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। এটা অন্তর দিয়ে অনুভব করতে হবে। অনুভবটা কেমন দেখেন? কিন্তু আমরা এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছেন এইটা কিভাবে আদায় করি, মানুষের কিভাবে আদায় করি, একটু উদাহরণটা দেখেন। যে আজকাল সরকারি চাকরি পাওয়া মনে করেন সোনার হরিণ। তো আপনার যোগ্যতা আছে ঠিক, যোগ্যতা থাকার পরেও কিন্তু আজকাল সরকারি চাকরি পাওয়া যায় না। এখন আপনার পরিচিত কোনো একজন ব্যক্তি, ঊর্ধ্বতন কর্মকর্তা, সে হয়তো ক্ষমতা রাখে দিতে, আপনি তার তদবিরে